আমরা সবসময় বিভিন্ন রকম যখন আমরা কোনো ফেসিয়ালে যাই, ফেসিয়াল করতে পার্লারে যাই, সেখানে আমাদের ট্যান রিমুভ করার ফেসিয়াল থাকে বা ট্যান রিমুভ আলাদাভাবে করা যায়। কিন্তু আমি আজকে আপনাকে বলবো ঘরোয়া পদ্ধতিতে। তাছাড়া আপনি জানতেও চেয়েছেন যে হোমমেড রেমেডি কি হতে পারে ট্যান রিমুভের ক্ষেত্রে। আলুর রস আপনি লাগাচ্ছেন, আপনি বলেছেন, আমি আগেও বলেছি আলুর রস ডার্ক স্পট দূর করে, তাতে ট্যান রিমুভালের ক্ষেত্রেও আলুর রস প্রযোজ্য, কিন্তু সেটার আলাদা পদ্ধতি আছে। আজকে দু একটা ঘরোয়া পদ্ধতি, হোমমেড পদ্ধতি আপনাকে আমি বলে দিচ্ছি। কেশর, জাফরান যাকে বলছে, তো সেই কেশর আমরা ঘরে রাখবো। সেখান থেকে একটা বা দুটো, কেশর মানে হচ্ছে একটা ফুলের রেণু, আমি আগেও বলেছিলাম, সেইখান থেকে আমার লাগবে জাস্ট দুটো রেণু, রাইট? আর সেটা আমরা ভিজিয়ে রাখবো দুধের মধ্যে। যদি দুধ না থাকে, সাপোজ আমাদের গরুর দুধ বা প্যাকেটের দুধটা নেই, কিন্তু ঘরেতে আমাদের আমুল স্প্রে আছে, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। অল্প অল্প একটু পরিমাণের, মানে হাফ চামচ হোক, 1 চামচ হোক, আমরা দুধটাকে বানিয়ে নেব। আমুল স্প্রে দিয়েও বানাতে পারি, বা আমুল স্প্রে তো বলছি মানে গুঁড়ো দুধের কথা বলছি, তো সেই গুঁড়ো দুধ দিয়ে আমরা দুধটাকে জলের মধ্যে বানিয়ে তার মধ্যে কেশর দিয়ে দেব, 2 কিংবা 3টে, তার বেশি নয়। কেশরটাকে ভিজিয়ে রেখে তার মধ্যে আমরা দিয়ে দেবো একটু অ্যালোভেরা জেল, একটু মধু, বেশ বেশি কিছু লাগবে না। ভালো করে ফেটিয়ে মুখের মধ্যে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ, তার আগে অবশ্যই মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নিতে হবে। নোংরা মুখে কোনো কিছুই ইউজ করা উচিত নয়। 10-15 মিনিট পর আপনি মুখটাকে গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে বা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।